যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, নাস্তিক বলছে মারা যাওয়ার পর আমরা তো মাটির সাথে মিশে গিয়ে ছাই হয়ে গেলাম, আমরা আবার কিভাবে পুনরায় জীবিত হব? আমরা যে কবর দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে রাখলাম, ওয়া মিনহা তারাতান উখরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুনরায় এই মাটি থেকে জীবিত করবে। সবাই উঠবে। নাস্তিক বলছে না, এটা কি সম্ভব নাকি? মাটির সাথে মিশে যাওয়ার পরে হাড়গুলো পচে গলে গেল, কিভাবে কেমনে সম্ভব আবার পুনরায় তৈরি হওয়া, সৃষ্টি করা? এই নাস্তিক তথা আবু জেল উতবা সাহেবার জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীকে বললেন, ও নবী আমার, আপনি জবাব দেন যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে, তুমি তো কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোন উল্লেখ করার মতো বিষয়বস্তু তুমি ছিল না, জিরো থেকে আল্লাহ তোমাকে বানিয়েছিল। সে আল্লাহর পক্ষে আবার সম্ভব যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে, সে আল্লাহ আবার পুনরায় তোমাকে সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো বাস্তবে দুনিয়াতে 850 কোটি মানুষ রয়েছে, এক একজন মানুষের চেহারার মিল নাই, কণ্ঠের মিল নাই, গাড়ের মিল নাই, চেহারার মিল নাই, কথার মিল নাই, ভয়েসের মিল নাই, কোনো কাজ চিন্তা শক্তিরও মিল নাই। এমন কি শুধুমাত্র যে মাথা, আপনার বৃদ্ধাঙ্গুলে আঙ্গুলের মাথা, আর এই সামান্য জায়গাটা, 850 কোটি মানুষের সাথে কারোর সাথে কারো মিল নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ওই মাটির সাথে রাখলে ওই সময় কি আল্লাহর পক্ষে সম্ভব না? যেহেতু একজনের সাথে একজনের মিলছে না, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি বনি আদমকে যখন আল্লাহ উঠাবে, আল্লাহ যখন বলবেন ফায়াকুন, তুমি ও হয়ে যাও, হয়ে গেলে সাথে সাথে আবার জোড়া লাগা কি সম্ভব হবে না? হবে কি না? এটাই হলো মুসলমানের বিশ্বাস। কিন্তু নাস্তিক বলছে না, সম্ভব নয়। কোরআন যত, বিজ্ঞান যত বেশি নব নব আবিষ্কার শুরু হবে, তত বেশি কোরআন বোঝা সহজ হয়ে যাবে। এজন্য আখিরাত যারা বিশ্বাস করে না, তারা হলো ব্যর্থ। তারা কি? তারা ব্যর্থ।